কলিযুগে এই পাপ করলেই মৃত্যুর পর সোজা নরক। গরুড় পুরাণে ভগবান বিষ্ণুর সতর্কবাণী। হিন্দু ধর্মে গরুড় পুরাণ এমন এক গ্রন্থ যা মৃত্যু, আত্মা ও পরজন্ম সম্পর্কে গভীর সত্য প্রকাশ করে। এটি শুধু মৃত্যুর পরের যাত্রাই নয়, জীবিত অবস্থায় কী করলে মুক্তি পাওয়া যায় আর কী করলে ভয়ঙ্কর নরকবাস ভোগ করতে হয় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। বিশেষত কলিযুগে, যুগের অন্তিম পর্বে, যেখানে ধর্ম ক্ষীণ, লোভ ও পাপ বৃদ্ধি পায়, এই পুরাণ মানুষকে সতর্ক করে দিয়েছে কিছু ভয়ঙ্কর পাপ থেকে। গরুড় পুরাণে বলা হয়েছে যে সন্তান নিজের মা বাবার প্রতি রূঢ় আচরণ করে, তাদের অপমান করে বা অবহেলা করে, তার মৃত্যু পরবর্তী যাত্রা ভয়ঙ্কর হয়। মৃত্যুর পর সেই আত্মাকে কুম্ভীপাক নরকে যেতে হয়, যেখানে দগ্ধ অগ্নিতে পাপ মোচন পর্যন্ত ভোগ করতে হয়। যে ব্যক্তি অন্যকে ঠকিয়ে অর্থ উপার্জন করে বা ভুয়ো কথা বলে নিজের স্বার্থ হাসিল করে, তার জন্য গরুড় পুরাণে বলা আছে, মৃত্যুর পর সে রৌরব নরকে পতিত হয়, যেখানে অমানসিক যন্ত্রণায় আত্মা দগ্ধ হয়, যতদিন না তার পাপ ক্ষয় হয়। যে ব্যক্তি ঈশ্বরকে উপহাস করে, ধর্মীয় আচারকে উপেক্ষা করে বা দেবমূর্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, গরুড় পুরাণ অনুসারে তার আত্মা অন্ধতা মিশ্র নরকে যায়, যেখানে আলোহীন অন্ধকারে চিৎকার করেও কেউ শুনতে পায় না। যে ব্যক্তি ভোগের আশায় নির্দয়ভাবে প্রাণ হত্যা করে বা অকারণে মাংস খায়, তাকে তপ্তকুম্ভ নরকে পাঠানো হয়। সেখানে অগ্নিতে দগ্ধ কুম্ভের মতো যন্ত্রণাদায়ক দণ্ড ভোগ করতে হয়। যে ব্যক্তি অন্যের স্ত্রী বা স্বামীর প্রতি আকৃষ্ট হয়ে পাপাচার করে, সে তামিশ্র নরকে পতিত হয়। এখানে আত্মা চরম অন্ধকারে শিকলবদ্ধ অবস্থায় ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে। যে কেউ মিথ্যা শপথ নেয়, শাস্ত্রকে অমান্য করে বা অন্যকে ভুল পথে চালিত করে, গরুড় পুরাণ অনুসারে সে মৃত্যুর পর সুলি প্রতারণ নরকে যায়। সেখানে তার আত্মাকে ধারালো কাঁটায় বিদ্ধ করা হয়। গরুড় পুরাণ শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সৎ পথে চালিত করার জন্য রচিত। ভগবান বিষ্ণু গরুড়কে বলেছেন, যে মানুষ জীবিত অবস্থায় সত্য, দান, সেবা ও ভক্তির পথ অনুসরণ করে, সে মৃত্যুর পর নরক নয়, বরং বিষ্ণুলোকে। কলিযুগে পাপের প্রলোভন সর্বত্র, কিন্তু গরুড় পুরাণ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি কর্মের ফল একদিন ভোগ করতেই হবে। আমাদের ভিডিও ভালো লাগলে সবাই মিলে হ্যাপি গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে করে জানাবেন। আর কমেন্ট করার জন্য সবাইকে রাধে রাধে।